ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতিতে আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু বেদাতের কুফল, বেদাতের ভয়াবহতা কি। মূলত আজব একটি ব্যাপার, জাহান্নামে যাওয়ার কাজ যেটা ধর্ম হিসাবে চলতেছে, এটা আদৌ কোরআন হাদিস স্বীকৃত নয়, যেটা মানুষ অহরহ করতেছে এবং করতে চায়, এবং এটা সাথে শয়তান লেগে থাকে, মানুষ আনন্দও পায়। মানুষ সঠিক ধর্মে আনন্দিত হয় না, বেঠিক ধর্মে আনন্দিত হয়। কথাটি হয়তো বা মানুষ 19-20 করতে পারে যে সঠিক ধর্ম আর বেঠিক ধর্ম কি। মূলত তাহলে আমরা কোরআন এবং হাদিস একটু পড়াশোনা করতে হবে, একটু জানা বোঝা করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা দেখব যে এই বিষয়টিকে আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট সূরা প্রদান করেছেন 114টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন 6236টি। তার মধ্য থেকে কুরআনুল কারিমের 7 নম্বর সূরা সূরা মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের এই সূরায় 33 নম্বর আয়াতে একটি কথা বলেছেন, একটি আয়াত নাযিল করেছেন। দেখেন তা আয়াতটি আপনি বিশ্লেষণ করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মানো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চেয়েছে, যদি আনুগত্য যদি মান্য করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার রাসূল, তাহলে আমল টিকবে। তা যদি এর বাইরে হয়ে যায় তাহলে আমল টিকবে না। এরকম কোরআন এবং হাদিস থেকে যদি বের করা হয় তাহলে অসংখ্য দলিল আদালি পাওয়া যাবে। তাহলে আপনি ভেবে দেখেছেন যে ধর্মের মধ্যে যে জিনিস রয়েছে এই জিনিসে আপনি অনেক জিনিস আছে পালন করতে পারছেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি ফরজ সালাতের পর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ব্যক্তি জান্নাতে চলে গেছে। তো কেন যাইতে পারিনি, ঢুকিনি কেন? মৃত্যুটা একমাত্র বাধা হিসাবে আছে, মরার সাথে সাথে দেখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই আমল লাখো কোটি মুসলিম জানে, কিন্তু আমল করার মধ্যে নেই। কিন্তু মানুষ এটাও জানে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নেই, কিন্তু ওটা নিয়ে খুব মাথা ব্যথা, ওটা নিয়ে খুব নাড়াচাড়া। এই আজও পর্যন্ত কোনো জায়গায়, কোনো মঞ্চে, কোনো তন্ডবে, কোনো মসজিদে, কোনো জায়গায় এরকম শোনা গেইনি যে আয়াতুল কুরসি পড়ে না বলে হট্টগোল লেগেছে, এই বেটা আয়াতুল কুরসি পড়ো না কেন, এই তুমি আয়াতুল কুরসি পড়ো না কেন। কিন্তু এটা নিয়ে কোনো সময় গন্ডগোল করিনি, কারণ এটা আছে সুন্নাহ, আর এটা হলেই জান্নাতের পথ সুগম হবে। কিন্তু এটা নিয়ে খুব তাল বাহানা চলেছে, মহল্লায় মহল্লায় মারামারি হয়েছে, মসজিদ মসজিদ মারামারি হয়েছে। আরে অমুক মুনাজাত করে না, ওই অমুক ছেলেটা খুব খারাপ, মুনাজাত করে না। তার মানে ওই যে ভুল জিনিস ধর্ম হিসাবে আখ্যা পাচ্ছে, ব্যাখ্যা পাচ্ছে, কিন্তু সঠিক জিনিস ছিটকে পড়ে আছে। সঠিক জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মারামারি নেই। রফলে দাইন যা পদক্ষেপে 10 নেকি বৃদ্ধি পেতে থাকে, এটা নিয়ে মানুষের খুব চুলকানি। রফলে দাইন করে না, মসজিদে একদম ঠান্ডা থাকছে, এরকম কোন লোক যে নাউজুবিল্লাহ মিন যালিক। সুন্নাতের উপরে তোমার এত বিদ্বেষ কেন? সুন্নাত তো তোমার আরো আঁকড়ে ধরার কথা ছিল, তা নাই বেদাত হলে তুমি একদম মাঠ কামড়িয়ে ধরে আসো, এটা করতেই হবে। অনেক আহাম্মক আছে এরকম এ কথা বলে, ফরজ সালাতের পরে ওই সেই সারাদিন খাওয়ার পরে বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম ঝাল টাল মাছ গোহিতে খেলাম, এখন যদি মিষ্টি না হয় খাওয়া শেষে, তাহলে আবার হয় নাকি? মানে ওই বিভিন্ন রকম ওয়াজ নসিহত হলো, শেষে বেদাত করে ধ্বংস না করা পর্যন্ত আর ও হয় না, কেউ মিষ্টি হিসাবে আখ্যা দিয়েছে। মূলত দিন সম্পর্কে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে দিন কি পূর্ণতা পেয়েছে নাকি অপূর্ণতা আছে। এটা তাহলে বুঝতে হলে আমরা কোরআন এবং হাদিসের কাছে যাব। আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে এরকম হাত উঁচু করে বলেছিলেন যে হাল বাল্লাগতা রিসালাতা, আমি কি তোমাদের মধ্যে রিসালাতের দায়িত্ব পৌঁছাতে পেরেছি? সাহাবীরা কি আখ্যা করেছিল? সাহাবীরা তো বলেছে জি অবশ্যই আপনি পেরেছেন। তো দিন পরিপূর্ণ। আর কুরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি আমি, সেটা আপনাদের সামনে আবার পেশ করছি। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের মধ্যে তোমাদের দিন ধর্ম পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিনের আর কিন্তু অপূর্ণতা নেই, পূর্ণতা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে স্বীকৃতি দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। অনুগ্রহ মানে দয়া শেষ, অনুগ্রহ করেছে, অনুগ্রহ প্রদান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং ইসলামকে তোমাদের জন্য ধর্মরূপে মনোনীত করলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, সব ধর্ম বাতিল, সে যত সুন্দরী হোক না কেন, যত মানানকর হোকই না কেন, সব ধর্ম বাতিল। একমাত্র মনোনয়ন পেয়েছে ইসলাম ধর্ম। ইসলামের বাইরে যাওয়া যাবে না, ইসলামের বাইরে যাই করুক না কেন সবই ধ্বংস। শুধু ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনয়ন পেয়েছেন। যদি ভোটের সঙ্গে যদি আমরা এই ব্যাখ্যাটি করি তাহলে অনেক ভালো বোঝা যাবে। ক্যান্ডিডেট তো অনেকেই আছে, এমপি একটা আসনে এমপি হিসাবে তো অনেক ক্যান্ডিডেট আছে, 5-10টা আছে, কিন্তু সবাই তো দাঁড়াতে পারবে না, দলীয় ভাবে দাঁড়াবে একজন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনয়ন দিয়েছেন ইসলাম ধর্মকে। ইসলামের বাইরে আপনার সে যত ভক্তি থাকুক না কেন, যত সুন্দরী হোক না কেন, তা কবুল করা হবে না। সর্বসাপেক্ষে এ কথা বলা যায় বা বলছি যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সাহাবীদের মধ্যে পৌঁছে দিয়েছে, আর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাম্মাল পূর্ণতা দিয়েছেন, তাই দিন মাননের ক্ষেত্রে দিন যে আমরা মানবো, এটা কিভাবে মানবো? দিন আমরা কোরআন এবং হাদিস থেকে নেব এবং তা মান্য করব। এর বাইরে আমরা দিন খুঁজবো না। এর বাইরে যদি আমরা দিন খুঁজি তাহলে কি হবে? বিদআত। আর বিদআতের ফলাফল হচ্ছে জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আর শয়তান এমন তো লেগে আছে, শয়তান তোমাদের দুনিয়ার ভয় দেখায়, বিভিন্ন রকম হাবিজাবি। সে কথা যে বারবারই বলতে হয়
যে সুন্নাহ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু বেদাত না করলে মানুষের মাথায় একদম সে রডের বাড়ি পড়ে যায়, মাথায় খারাপ। কিন্তু সুন্নাতের উপরে মানুষ অত আকৃষ্ট থাকে না। তাই তো আনাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে যে কেউ এমন কোন আমল করবে যা আমাদের নির্দেশনা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত নয়, তা হচ্ছে প্রত্যাখ্যিত। প্রত্যাখ্যিত মানে ফাহুয়া রদ, তা বাতিল করা হবে। সেটা যত সুন্দরী হোক, সেটা যত ভক্তি দিয়েই হোক, সেটা যতই আপনি ভালো মনে করেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক যদিও হয়, তবু তা বাতিল। কারণ তা ধর্ম হিসাবে আখ্যা পায়নি, ধর্ম হিসাবে মনোনয়ন পায়নি, যার কারণে ওই বিষয়টি বাতিল হবে। সেই জন্যই আপনি সব সময় যেরকম কিছু কথা বললে, অনেক মানুষ এরকম করে যে বড় হুজুর কি বুঝলো না। যেরকম আমি একজন আর ইন্স্যুরেন্সে একজন চাকরি করে, সে আগে অন্য কাজ করে খেত। আমি বললাম যে আগে যে তুমি যে কাজ করতে ওই কাজই তোমার করা ভালো ছিল ভাই, ইন্স্যুরেন্সে ঢুকলে কেন? খুব কোট টাইপ করে খুব ষাটশট হয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে করছো যে ওরে সর্বনাশ, খুব ভালো কিছু হয়ে গেলাম নাকি? তা বলছে ভাই তা নয়। তখন বাংলাদেশের বিখ্যাত একজন আলেমের নাম বলছেন উনি, হানাফিদের একজন খুব উঁচু মানের আলেম আছে, সাইদি সাহেবের ওই পর্যায়ের আলেম, ওই যে কামাল উদ্দিন জাফরি, বলছে যে উনি আমাদের সঙ্গে সম্পর্ক। তা আমি বললাম যে আলেম কি দলিল নাকি কোরআন হাদিস দলিল? আসলে এটা দেখতে হবে যে কোরআন হাদিসের সঙ্গে যায় কিনা, ওটা তো হারাম, ও কাজ ছেড়ে দিতে হবে। ও সে একজন আর ইয়ে বলেও সে কাজ ও বহাল রেখেছে। মূলত আসলে মানুষের গয়রাত হচ্ছে এরকম, মানুষ সবাই হচ্ছে ভালোবাসা প্রিয়, মানুষ সবাই হচ্ছে আনন্দ প্রিয়, দুনিয়াটা একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে এটা কার না মনে বলে। সেই জন্য মানুষ একটু কোট টাইপের ঘুরলে খুব সুন্দর দেখা যায়, এটা কে না চাইবে। পরিবেশ যখন আইছে ওটা হালাল কি হারাম এটা দেখার সঙ্গে সাথী নাই, কাজটা বহাল তবিলতে চলবে। মূলত এটা করা যাবে না। ধর্মের একটি বিষয় আছে, আর ধর্ম আপনাকে যেখানে নিয়ে যায় আপনি সেখানে যাবেন। কিন্তু তা ব্যতীত, ধর্ম ব্যতীত আপনি যদি অন্য কিছু করে ফেলেন, তাহলে আপনি ওই জিনিসটা করার কারণে বেদাত এবং কুফরের মাধ্যমে আপনি কোথায় যাবেন? ফলাফল জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। এখানে দেখেন, আমরা কুরআনুল কারীমের আরেকটি আয়াত বলি, সূরা আনাম 116 নম্বর আয়াত। মানুষের এরকম দলিল থাকে সামাজিক ভাবে, এই যে এত বড় বড় আলেম ওলামা এরা কি কিছু বুঝলো না? এই যে আলিয়া মাদ্রাসায় পড়ে এই যে গুন্ডাই আলেম, এরা কি কিছুই বোঝে না? বিভিন্ন রকম কথা বলে যখন আমরা হকের দাওয়াত দিই বা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিই। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ তুদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি পৃথিবীর আকসার মানে বেশি, যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। মানে সিরাতে মুস্তাকিম যেটা, আল্লাহর পথ যেটা, ওই পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। তারা কেবল অনুমান এবং অনুসরণ করে, আর তারা শুধু মিথ্যা বলে। কোন একটা মানুষ, ওই যে 10 জন, যেখানে সমাজে প্রচলিত একটি কথা আছে, যদিও কথাটি শিরক, এই যে 10 যেখানে খোদা সেখানে, নাউজুবিল্লাহি মিন যালিক, কিন্তু আসলেই তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ভিন্ন কথা বলেছেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে একজনকে একটি জাতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে যদি এরকম মানুষের মতো হইতো যে না, একের অধিক যারা রয়েছে এরাই হকের মানদণ্ডে আছে, কিন্তু তা তো নয়। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আখ্যা দিয়েছেন। তাই এই বিষয়টি আপনাকে বুঝতে হবে যে হকের মানদণ্ড, সত্যের মানদণ্ড কখনো জনগণ দিয়ে, লোকবল দিয়ে বা বিভিন্ন রকম মান সম্মান আল্লাহ লোক দিয়ে, এগুলো দিয়ে হয় না। হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এর আদলে থাকলে আপনি হকের মানদণ্ডে রয়েছেন। তা আপনার যদি সামাজিকভাবে
মান মর্যাদায় অক্ষুণ্ণ করা হয় তবু অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মর্যাদাবান হবেন। তাই এই বিষয়গুলো আপনি এইভাবে বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে ব্যাখ্যা করেছেন যে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে, বেদাতকারীদের পোস্টায় সংখ্যা যত বেশি হোক। বেদাতকারী বেশি হলে আপনার মনে হয়তো খটকা লাগতে পারে যে কি ব্যাপার, এত লোক খালি কি কিছুই বুঝলো না। তো গণহারে দেখবেন যে মানুষ ওই একই পথে চলে পিঁপড়ার মতো, অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, এরকম ভাবে আরো 5 জন যাচ্ছে। মানুষ বলে যে অমুক জায়গায় গেলে খুব শিক্ষা হয়, বহু কিছু শিখা যায়। আমরা তো জানি দেখি যে ওই নাম জায়গায় যে আরো জাহেল মূর্খতে পরিণত হয়েছে, ওই জায়গায় কিছু না শিক্ষা করে, আর এমন কিছু শিক্ষা করেছে যে একদম সর্বনাশ। ঘুমিয়ে পড়েছেন কে? ঘুমিয়ে পড়তেছেন? জুমার খুতবা কি ঠিকঠাক আপনাদের ভিতরে মানে শ্রবণ করতে পারছেন না নাকি? একটু কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। যথারীতি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কথা বলে আলহামদুলিল্লাহ, তদন্ত সহকারে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, এবং সামাজিক কিছু দিক তুলে ধরার চেষ্টা করি যা আমাদের জানা অতি আবশ্যক। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাই তো আমরা তো একদম ওই সেই তেল আর পানি মিশিয়ে ফেলছি। এগুলো জানতে হবে। এরকম রাজনৈতিক নিয়ে বিভিন্ন রকম খটকা আছে মানুষের মধ্যে। কেমন খটকা? মানুষ এক শ্রেণীর মূর্খ মানুষ ইসলামের লোভ নিয়ে, ইসলামের নাম নিয়ে এরা বলে যে ইসলামিক দল তো করতেই হবে গো, একটা যে কোনো তো একটা করতেই হবে। তো দেখো বাংলাদেশে বিভিন্ন রকম দল আছে, জামাত ইসলাম, চরমনাই, ও হেজবুল্লাহ, ও হেজবুদ তাওহীদ, ও বিভিন্ন রকম দল আছে, যে কোনো একটা দল করো। যে কোনো একটা দল করে তো দল করা হয়েই যাচ্ছে, তখন ইসলাম মানা তো হয়েই গেল, আবার দরকার। তো ইসলাম তো ওইভাবে যদি ইসলাম মানা হয়তো তাহলে তো একদম পানির মতো মানুষ জান্নাতে চলে যায়। কিন্তু মানুষ বলতে বলতে মানুষ বলে যে ওরে বাবা এরাম হলে তাহলে হিন্দু জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু যদিও এরকম নাই। দল আপনি করলেন কিন্তু দলের রীতিনীতি ঠিক নাই, তাহলে তো দল থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি কোরআন এবং সহিহ হাদিসের আদলে থাকতে হবে। এই আদল যদি আপনার দল পর্যন্ত নিয়ে যায় তাহলে আপনি দলের দিকে যাবেন। আর যদি দেখেন যে কোরআন এবং হাদিস মানতে যে দলের মধ্যে গেলে সমস্যা আছে, দলের বিভিন্ন রকম রীতিনীতি ঠিক নাই, কোরআন সহিহ সুন্নাহ দ্বারা নাই, তাহলে আপনি ওখান থেকে সরে যাবেন। এটাই মূলত আপনার হকের মানদণ্ড হওয়ার কথা ছিল। এই যে কথা আমি প্রায় বলে থাকি যে হক চিনতে হলে নিজে আগে হক হতে হবে। তো হক চিনার তো মানদণ্ড আছে। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, দলীয় কর্মকাণ্ডে যে সালাত হচ্ছে না, সালাতের সময় মিটিং মিছিল হচ্ছে, তাহলে কেমন হলো? এরকম হবে না। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি যেরকম আর আপনি দলীয় রীতিনীতি যেরকম, এগুলো আপনি গুলায় ফেলবেন না, মিশিয়ে ফেলবেন না। এগুলো একটু পৃথক করার চেষ্টা করবেন। আর যে জিনিসটাই জানবেন জানার মতো, যে জিনিসটাই বুঝবেন বোঝার মতো, দেখবেন তাহলে ওটা বুঝ পাইলে আপনার ভালো লাগে। বুঝ পাইলে আসলেই সবার ভালো লাগে। সেটা একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষ দেখে আপনি ইয়ে করবেন না যে কেন ওই মানুষ, তাহলে কেউ কি ইসলাম ধর্ম বুঝলো না? আল্লাহ রাসূল বলেছেন বাদাল ইসলাম ওয়ারিবান ওয়াউদু সায়া কামা বাদাহ ফাহাতু বাদাল গোরাবা। আল্লাহ রাসূল বলছেন যে জামানা এমন হয়ে যাবে যে গুটি কয়েক লোকজন ইসলাম চর্চা করবে, ইসলাম মানবে, আর ইসলাম হয়ে যাবে বিলীন। ইসলাম নাম মাত্র আছে, রূপক অর্থে আছে, কিছু কার্যকারিতার ভাবে ইসলাম নাই। যে কথা আমরা বারংবার বলতে চাই যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত না পড়েই মুসলিম দাবিদারে কঠোর, খুবই কঠোর পন্থা অবলম্বন করে আছে যে আমি একদম সমাজের বড় মুসলিম। কিন্তু ও যদি মুসলিম হয় 5 ওয়াক্ত সালাত না আদায় করে, তাহলে যে মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে যে মুসলিম থাকার চেষ্টা করছে, তাহলে ওর জীবনটাই বিফল হয়েছে ওর হিসাব অনুপাতে। সেই জন্যই এগুলো আসলে ওইভাবে জোর করার জিনিস নয়। আমি এখানে একজনকে বলেছিলাম যে আজকে ইনকেস আমার মৃত্যু হয়ে গেল, আজকে যদি আমার মৃত্যু সংঘটিত হয়ে যায়, তো আজকেরই শুধু যদি হিসাব করা হয় যে আজকে আমার ফলাফল আমি জান্নাতের পথে ধাবিত ছিলাম সারা দিনটা নাকি জাহান্নামের পথে ধাবিত ছিলাম, এটার উপরেই যদি ফয়সালা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এরকম সমাজে অসংখ্য মানুষ আছে
যে মানুষ বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে মানুষ, কিন্তু ভিতরে জানোয়ার ছাড়া আর কিছু নয়। সে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে মানুষ, কোন ঘুম থেকে উঠেই ও মানুষের ক্ষতির ধান্দায় লেগে গেছে, বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ, অনেক সংখ্যক মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবেন। কেন দিবেন? এই যে চোখ আছে ও দেখে নাই, এই যে অন্তর আছে ও অনুধাবন করে নাই, এই যে কান আছে ও শুনে নাই, চোখ আছে, চোখ তো মানুষ প্রায় মানুষের আছে, যদি অন্ধ না হয় তাহলে এই চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, ভালো কিছু দেখতে হবে। কান আছে, ভালো কিছু শুনতে হবে। অন্তর আছে, ভালো কিছু অনুধাবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনাম, এরা যদি এটা না করতে পারে তাহলে এরাই হচ্ছে চতুর্পদ জন্তু নেয়। চতুর্পদ জন্তু, তাহলে চতুর্পদ জন্তু কি আছে? মানে চার পায়ে জন্তু, গরু, ছাগল। জি, আরো নিকৃষ্ট ভাষা বলা যায়, তবে ওই নিকৃষ্ট ভাষাগুলো বলছি না, আপনি বুঝে নেবেন যে সবচেয়ে নিম্ন শ্রেণীর পর্যায়ে যে আছে চার পায়ে জন্তু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে ব্যাখ্যা করেছেন, মানে এর সঙ্গে সংজ্ঞা লাগিয়েছেন। যদি আপনি চোখ থাকতে সঠিকটা দেখতে না পান, কান থাকতে সঠিকটা শুনতে না পান, অন্তর থাকতে যদি আপনি সঠিকটা অনুধাবন করে বের করতে না পারেন। তাই কোরআন এবং হাদিসের আদলে এসে আপনার সঠিকটা বুঝ নিতে হবে, সঠিকটা বের করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেকটি জায়গায় 9 নম্বর সূরা সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াত্তাখুযু আহবারাহু ওয়া রুহবারাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা তাদের আলেম ও সাধুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত উপাস্য রূপে গ্রহণ করছে এবং মারিয়ামের পুত্র ঈসাকে, অথচ তাদের আদেশও দেওয়া হয়েছিল একমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। মানে শুধু আল্লাহকে মানো ইবাদতের জন্য, আর কাউকে নয়। মারিয়াম তো ঈসাকে নয়, কিন্তু তবুও তারা তাকে আল্লাহর সন্তান হিসাবে আজ্ঞা লাগায়, বলে যে ইনি হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক, যদিও উনি কখনো দাবিদার হয়নি। শুধু মানুষ কুরআনুল কারীমে এই আয়াতটা এই জন্য নিয়ে আসা হয়েছে যে যেটা ধর্ম নাই অনেকে ধর্ম বলে চালিয়ে দিয়েছে। সঠিক ওই বিষয়ের সঠিক সিদ্ধান্ত আছে, সঠিক বুঝ আছে কোরআন হাদিসে, কিন্তু ওটাকে পার করিয়ে বেঠিকটাই সমাজে চালু হয়ে গিয়েছে, যেন সঠিকের চেয়েও সঠিক হইল, অথচ ওইটা একদমই নাজায়েজ, হারাম, বেদাত, যে ওটা করলে ব্যক্তি জাহান্নামে ছাড়া আর কোথাও স্থান হবে না, জান্নাতের গন্ধও শুকতে পারবে না, জান্নাতের ধারের কাছেও যেতে পারবে না, কারণ ওটা হচ্ছে বেদাত, যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে বেদাতে হাসানা, মানে কিছু মিষ্টি বেদাত, মানে মিষ্টি বেদাত গুলো করা যাবে এরকম সংজ্ঞা লাগিয়ে এগুলো করে যাচ্ছে। এগুলো না করলে আসলে মানুষও তৃপ্তি পায় না, এগুলো না করলেও মানুষ আমাদেরকে ভালোও বলে না, ও আমাদের সঙ্গেও থাকবে না। বেটা, তোমারও তো দায়িত্ব কে দিল যে তোমাকে 10-20 জন নিয়ে 1 কোটি লোক নিয়ে তোমার একটা মঞ্চ তাণ্ডব সৃষ্টি করতে হবে, এরকম করতেই হবে, তোমার এরকম দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কিভাবে বুঝলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও এবং আহাল পরিবারকে বাঁচাও। নিজেকেই তুমি বাঁচাতে পারছো না, হেফাজত করতে পারছো না, আহাল পরিবার বেহাল দশায় আছে, ওটাকে হেফাজত করতে পারছো না, তাহলে তুমি কি করতেছো? তুমি কাকে সংশোধন করবে? দিন থাকার মুখ্য ব্যাপার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দিন সবার আগে তোমার মধ্যে থাকতে হবে, দিন আগে ব্যক্তির মধ্যে থাকতে হবে, পরিবারের মধ্যে থাকতে হবে, আস্তে আস্তে সমাজ রাষ্ট্র ছড়াবে। তা নাই, নিজের মধ্যে নাই, পরিবারের মধ্যে নাই, হুট করে রাষ্ট্রে ঝাঁপ মেরে ফেলে গিয়ে যাই আইসো, রাষ্ট্রে এবার একদম কায়েম করেই দম নিতে হবে। তো রাষ্ট্র কায়েম করেই দম নিতে হবে, তো এটা শিরকি কুফরি বেদাতি পন্থায় নাকি কোরআন সুন্নাহর আদলে, এটা আর আপনি ভাবা চিন্তা থাকবে। আর সামনে সুযোগ আয়েছে মানে শুরু করো। আল্লাহ রসুলের জীবনে এরকম সুযোগ সাহাবীদের জীবনে এসেছে, ধ্বংস হয়ে গেছে, দেখেছেন? ওই হাদিস শুনেছেন কখনো? আল্লাহ রসুল ওই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন যে আমার কাছ থেকে বার্তা না আসা পর্যন্ত তোমরা এই স্থানগুলো ত্যাগ করবে না। তো একটি পর্যায়ে কাফেরদের মারামারি শেষ হইলে সাহাবীরা দেখেছে উঁচুই ছিল কিছু সাহাবী, তো উঁচু সাহাবী দেখছে যে নিচের সাহাবীরা ভাগ বন্টন করে নিয়েছে। তখন একজন বলতেছে যে আল্লাহ রসুল তো নিষেধ করেছে যে স্থান ত্যাগ করা যাবে না আল্লাহ রসুলের কাছ থেকে বার্তা না আসা পর্যন্ত।
বলছে যে আরে এখন তো কোনো অসুবিধা নেই। তো দেখা যায় ওই যে ওরা নিয়ে নিল, ওখান থেকে নেমে যাওয়া, সবচেয়ে বেশি মুসলিমরা সাহাবীরা ওই যুদ্ধে সবচেয়ে বেশি নিহত হয়েছে। কিন্তু এটা কিসের জন্য? ওই আপনার ভুল বোঝার জন্য। আপনি সঠিক কাজ ধরতেছেন, সঠিক কাজ করতে যাচ্ছেন, কিন্তু বেদাতি পন্থায়, যেটার ফলাফল জাহান্নাম ছাড়া আর কিছু নয়। আপনি করবেন ওটা, আপনি বলবেন ওটা, আপনি যাচ্ছেন ওটা, কিন্তু ওটা ঠিক নয়। আপনাকে ভুল বোঝানো হয়েছে, আপনি বুঝে ফেলেছেন। সেই জন্যই বুঝেছি, জিনিস বুঝবেন, বোঝার মতো, আপনি বুঝার মতো যদি বুঝতে পারেন তাহলে বুঝে ফেলবেন। সেই জন্য তো যে কথা বললাম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে হক চিনতে হলে নিজে আগে হক হতে হয়। মানুষ, আপনি দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পান না, আপনি নিজে ভালো হয়ে যান, তখন ভালো মানুষ খুঁজে পাবেন। আপনি খারাপ ভাবে ভালোর কিভাবে সংজ্ঞা লাগাবেন? আপনার তো জানাই নাই যে ভালোর সংজ্ঞাটা কি, আপনার জানাই নাই যে ভালোর সংজ্ঞাটা কি। সেই জন্যই তো আপনি ওইরকম বেহাল দশায় চলতেছেন, ঘুরতেছেন এবং ওইরকম পরিবেশে আছেন। তো এ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ যদি আপনি কোরআন হাদিস অধ্যয়ন করেন, কোরআন হাদিস অধ্যয়ন করেন এবং যারা জানে এ ব্যাপারে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন। আপনি ওই ব্যাপারে অত জানি না, কিন্তু যদি ওই ব্যাপারে আমরা বলতে যাই তাহলে তো আমাদের ভুল হয়ে যাবে। সেই কারণে যারা জানে বোঝে এ ব্যাপারে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে আমরা কি করব। সঠিক দিন ধর্ম বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ বোঝা যাবে। অসম্ভব কিছু নাই। মানুষই বুঝেছে, সাহাবীরা বুঝেছে, সলফে সালেহিন বুঝেছে, আমি আপনি এখনো বুঝতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। দেশে অনেক আলেম ওলামা আছে, দিনের সঠিক বুঝ আলহামদুলিল্লাহ তাদের কাছে আছে। তা আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলুন আমার প্রভু শুধু অশ্লীল কাজকে হারাম করেছেন, শুধু অশ্লীল খারাপ কাজকে হারাম করেছেন, প্রকাশ্য ও গোপন, প্রকাশ্য এবং গোপন উভয়, এবং পাপ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সঙ্গে এমন কিছুকে শিরক করা যার অনুমতি তিনি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে এমন কথা বলা যায় যে সম্পর্কে তাদের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কথা বলতেছে যে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। একদমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান নেই, কিন্তু সে হুট করে একটা কথা বলতেছে। তা আপনি বুঝছেন যে এই কথার দ্বারা আমার পরিণতি কি হতে পারে, যেটা আপনার বলার কথা নাই। সেজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি হাদিস বলেছেন যে কেউ যদি আমার নামে মিথ্যাচার করে তার থাকার জায়গা জাহান্নাম হবে। যদি কারো জানা না থাকে চুপ থাকবে ব্যাপারে, আর যদি জানার ইচ্ছা হয় তাহলে জানা লোককে জিজ্ঞাসা করে ওই বিষয়টি জানার চেষ্টা করতে হবে। আপনার যে কোনো একটা দলের থানা আমির, জেলা আমির বা বিভাগীয় আমির বা আপনার মহল্লা আমির বানিয়ে দিয়েছেন, আপনি বলছেন 10 জন এতলে নিয়ে আসতেই হবে, না একদম সর্বনাশে সর্বনাশ, গেড় মারা। তো এটা আসলে আপনার দায়িত্ব নাই। এটা আপনি ভুলভাল বুঝিয়ে তাকে কনভার্ট করে ওখানে নিয়ে আসবেন, এরকমও নাই, ওরকম নাই। কোরআন হাদিস আপনি অধ্যয়ন করতে থাকেন, কোরআন হাদিসের দিকে মানুষকে নিয়ে আসেন। সেই 1450 বছর আগে যে দাওয়াত ছিল ওই দাওয়াত দেন মানুষের মধ্যে, আলহামদুলিল্লাহ মানুষ যা গ্রহণ করবে ওটাই আলহামদুলিল্লাহ। আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়নি আপনি ওই দায়িত্ব নিতে যায়েন না, তাহলে মুসিবতে পড়ে যেতে হবে। এই বেদাতের ব্যাপারে কয়েকটি হাদিস আছে, আমরা বলছি আপনাদের সামনে সারসংক্ষেপে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ليس فيه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীন ধর্মে এমন কিছু নতুন উদ্ভাবন করবে যা এর অংশ নয়, তা হচ্ছে প্রত্যাখ্যিত। দ্বীনের মধ্যে আপনি নতুন কিছু সৃষ্টি করার মানে আপনার এখতিয়ারে নাই, কারণ দ্বীন তো মুকাম্মাল, দ্বীন হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীন একদম পরিপূর্ণ। এই দ্বীনের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসে যা আছে এটা আপনাকে মানতে হবে। আপনি নিজে দ্বীনের মধ্যে কোনো কিছু করতে পারবেন না। লাইলাতুল নিসফে মিন শাবান, এখানে আপনি ইবাদত বানাবেন, এখানে আপনি হালুয়া রুটি খাবেন আল্লাহ রসুলের দাঁত ভাঙার নাম দিয়ে, এই যে এই ধরনের আপনি ইবাদত মনে করছেন, কিন্তু আদৌ এগুলো ইবাদত কিনা আপনার জানা নাই। শুনে এই বিষয়গুলোই তো আপনাকে জানতে হবে। আপনি ইবাদত করছেন, ধর্মীয় ইবাদত করছেন ধর্মের নাম দিয়ে, যা মোটেও ধর্ম নয়, ওই বিষয়টাই ধর্ম নয়। নাই যে কথা আসলে বারবার বলা হয়, বোঝানো হয়,
ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতের ফয়সালা। কিন্তু সেই মানুষ, সেই হুজুর, সেই মৌলবী কি করতেছে? সম্মিলিত মোনাজাত, যেটা বিদআত হিসাবে সংজ্ঞা এসেছে, ওটা না করে ও দম নিচ্ছে, যেটাতে ফলাফল জান্নাত, তার জন্য সুযোগ দিচ্ছে। যেটাতে আপনার জান্নাতের পথ সুগম হবে, জান্নাতের পথে ধাবিত হওয়া যাবে, সে পথে আপনাকে নিচ্ছে না। তারপরেও আপনি কি হুজুরকে বলবেন যে হুজুর সঠিক পথে আছে? আপনাকে হুজুরের কাছে যাবেন, হুজুর আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। ও উদ্দলে নেবে কেন? উদ্দলে নিয়ে তো কি জাহান্নামে নিয়ে যাবে নাকি? ব্যক্তি সেজন্য সিরাতে মুস্তাকিম চিনতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারাই আপনাকে চলতে হবে। শিরক এবং বিদআতকে অবশ্যই বর্জন করতে হবে। যে কথা প্রথমে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে মানো, তোমরা রসুলকে মানো, তোমাদের আমলকে বাতিল করো না। যদি শিরক কুফরের আমল হয় তাহলে আমল বাতিল হবে, যদি আমল হয় বিদআত সহকারে তাহলে আমল বাতিল হবে, নিশ্চয় আমলটা বাতিল হয়ে যাবে। সেই জন্য আমল যেন বাতিল না হয়, এই কারণে আপনাদের শিরক কুফর এবং বিদআত সম্পর্কে জানা থাকতে হবে। তো সমাজে এরকম অসংখ্য কাজ আছে বিদআত, এই কাজগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি আসলে এখান থেকে বুঝতে পারবেন না। তো আপনাদের সামনে আমি কম বেশ একটু বলার চেষ্টা করব যে আসলে এই বিষয়গুলো কেমন, বেদাতগুলো কি, যা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না। কিন্তু এগুলো সুন্দরভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এটা মানুষই বুঝতে পারে, অন্য কিছু নয়। কোরআন হাদিস মানুষই বুঝতে পারে বা বুঝবে, এটা হচ্ছে মুখ্য কথা। আর এটা কিভাবে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আপনি যে জিনিসটা জানার চেষ্টা করবেন এটা যেন অবশ্যই দলিল সহকারে হয়, কোরআন সুন্নাহর আদলে যেন থাকে এটা। এবং আপনি শোনার পরে কি করবেন? ক্বালু সামিনা ওয়া আতানা, শুনবেন, তা মেনে নেবেন। এই বিষয়ে অসংখ্য হাদিস আছে, দেখছি আমরা, সংক্ষেপে শেষ করা যায় না, কিন্তু সলফে সালেহিনের বুঝও আছে এ ব্যাপারে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, দিন ধর্ম নতুন উদ্ভাবন থেকে বাঁচো, কারণ প্রত্যেক নতুন উদ্ভাবন বেদাত, তার প্রত্যেক বেদাতে হচ্ছে গোমরাহি। ধর্মের মধ্যে, দিনের মধ্যে যদি নতুন কিছু সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে নতুন, আর এই নতুনটা হচ্ছে বেদাত, আর বেদাত হচ্ছে গুমরাহি। এটা হচ্ছে সর্বপ্রথম এখানে বুঝবেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। দিন ধর্মে নতুন উদ্ভাবন মানে দিনের মধ্যে নতুন সৃষ্টি হয়েছে যে জিনিস, ওটা হচ্ছে বিদআত। এই নতুনটা হচ্ছে ছেড়ে দিতে হবে। ধর্মের মধ্যে সংযোজন বিয়োজনের হিসাবটা নাই, ধর্ম কোরআন হাদিসে দেওয়া আছে, আপনি এখান থেকে নেবেন এবং মান্য করবেন। সেই জন্যই সহিহ হাদিসের উপরে যদি আপনি আমল করেন তাহলে আপনার বেহাল দশা হয়ে যাবে, মানে সুন্দরভাবে করতে পারবেন। অনেক সময় আছে যে কোরআন সুন্নাহর সঠিক আমলগুলো আমরা ছেড়ে দিই, ফরজ সালাতের পরে অনেক আমল আছে ছেড়ে দিই, সকাল সন্ধ্যা অনেক আমল আছে ছেড়ে দিই, সোলাতের বিষয়ে ইশরাকে সোলাত আছে, এগুলো আমরা ছেড়ে দিই, পড়তে পারি না ব্যস্ততার কারণে। আর বেদাত সহজে যেটা হয়, শয়তান আমাদের সামনে তুলে ধরায়, এগুলো আমরা খুব পানির মতো করে ফেলি, ধর্মে তদন্ত করি না যে এটা আসলে আমার ফলাফল কি হতে পারে। এই বিষয়গুলো একটু তদন্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং কিতাব। কথা, উত্তম পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নিদর্শন, আর নিকৃষ্ট হলো নতুন উদ্ভাবন। মানে ধর্মের মধ্যে যদি নতুন কিছু সৃষ্টি হয় তো এটা হচ্ছে কি? নিকৃষ্ট। আর উৎকৃষ্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তো কিতাবুল্লাহ, উৎকৃষ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মধ্যেই আমরা থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। মুসলিম শরীফের আরেকটি হাদিসের একটি অংশ এসেছে, হালাকাল মুতান্নিউন, অতি বাড়াবাড়িকারী ধ্বংস হলো।
ধর্মের ব্যাপারে আবার অতি বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম যেখানে থেমে গেছেন এখানে সলফে সালেহিনের বুঝ আছে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইরবাজ ইবনে সারিয়া থেকে আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নাহ ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে ধরে থাকো, দাঁত দিয়ে কামড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো যেন ছিঁড়ে যাওয়ার নাই। আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিন, সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের 30টা বছরের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো, এর বাইরে আর যাওয়া যাবে না। এর মধ্যেই ধর্ম শেষ হয়ে গেছে, তাই ওখান থেকে নিতে হবে এবং মানতে হবে, ওখান থেকে নিতে হবে এবং মানতে হবে। এর বাইরে নতুন কিছু আর করা যাবে না। এরকম অসংখ্য কাজ এসেছে, এরকম শিরকি কুফরির আমাদের দেখাশোনা করতেছি নেই। রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম হয়ে যাক, এরকম মর্মে আমরা লড়ে যাচ্ছি যে আসলে কর্মটি আমাদের শিরকির দিকে যাচ্ছি, কুফরির দিকে যাচ্ছি নাকি বেদাতের দিকে যাচ্ছি, এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। এটা আসলেও কি ঠিক কিনা আপনি কি ভেবে দেখেছেন? দীর্ঘ একটি সময় ধরে গত বৃহস্পতিবার এবং শুক্রবার রাজশাহীতে জামিয়া সালাফিয়াতে এ বিষয়ের উপরে বক্তব্য হয়েছে। আপনারা কতটা কি শুনতে পেরেছেন বা শুনেছেন, আর এতে আপনি কতটুকু আপনি মূল্যায়ন করতে পেরেছেন বা আপনি নিজে মূল্যায়িত হতে পেরেছেন, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এবং আপনারা ভালো জানেন। তো মূলত এভাবে আলেম ওলামা চেষ্টা করে যাচ্ছে যেন মানুষ সঠিকটা পায়, কিন্তু সঠিকটা আপনার সামনে পরিবেশনও করা হচ্ছে, যদি আপনি নিতে না পারেন তাহলে দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য আপনি যে আপনি সঠিকটা নিতে পারলেন না, সঠিকটা বুঝতে পারলেন না। তাই কোরআন সুন্নাহর আদলেই আপনাকে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সলফে সালেহিনের ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেন, নিশ্চয় এই জ্ঞান হলো দিন, সুতরাং দেখো কার কাছ থেকে তুমি দিন নিচ্ছ। দিন নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে যে ব্যক্তির কাছ থেকে দিন নেওয়া যায় কিনা, দিন ব্যক্তি কোরআন সুন্নাহ আসলেই ভালোভাবে জানে কিনা, এই বিষয়টি আপনার জানা থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ব্যাপারে বলেন, যে ব্যক্তি ইসলামে নতুন বেদাত উদ্ভাবন করে এবং তাকে ভালো বলে মনে করে, সে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছাতে খিয়ানত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বেদাত যদি আপনি করে ফেলেন তাহলে আপনি এই সংজ্ঞা দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মানুষের কাছে পৌঁছায়নি, সাহাবীদের কাছে দিন পৌঁছায়নি, যার কারণে আপনার ধর্মের মধ্যে নতুন করে আবার সৃষ্টি করতে হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কর্ম থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রত্যেক বেদাতই গুমরাহি। মানুষ যেটিকে ভালো মনে করলো, মানুষ যতই ভালো মনে করুক যে এই কাজ আমি দিন বলিয়ান করার জন্য নিচ্ছি, দিন অগ্রে যাক আমি এই কারণে করতেছি, যতই ভালো কিছু হোক না কিন্তু যদি যতই ভালো কিছু হোক কিন্তু ওটা দিন ধর্মে আসলে কোরআন হাদিসে নাই, ওটা যদি করেন তাহলে ও যত ভালো মনে করুক না কেন ওটা হচ্ছে বেদাত। আর বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম ছাড়া আর কিছু না, বেদাতের পরিণাম হচ্ছে গুমরাহি, নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অনুসরণ করো সুন্নাহ, নতুন উদ্ভাবন করো না। মানে কোরআন সুন্নাতেই আপনি সীমাবদ্ধ থাকেন, এর বাইরে কোনো সময় যায়েন না। সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যেই থেকে যান, নতুন উদ্ভাবন করবেন না, যেখানে হচ্ছে সেখানে যাবেন না। তোমাদের জন্য দিন যথেষ্ট পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দিন আসলে পূর্ণতা, কুরআনুল কারীমের সূরা মায়দা 3 নম্বর আয়াতে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে মুকাম্মাল, পরিপূর্ণ করে দিয়েছেন এবং রাজি হয়েছেন ইসলাম ধর্মের উপরে। তাই এর মধ্যে আমরা নতুন কিছু করব না, কোরআন সুন্নাহয় যা আছে এটা আমরা মাথা পেতে নেব ইনশাআল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ কল্যাণে থাকবে যতক্ষণ তারা সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। মানুষ, আপনি একথা তদন্ত করে দেখবেন যে কোরআন সুন্নাহর আদলে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আপনি কল্যাণের পথে আছেন, কিন্তু যখন আপনি কোরআন সুন্নাহর বিপরীত চলে যাবেন তখন দেখবেন যে অশান্তিতে আছেন। রব্বুল আলামিন মর্মে কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব ধ্বংসের মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা নয়। সেটা ঈমান আনয়ন করে যদি কোরআন সুন্নাহর আদলে থাকেন তাহলে আপনি ধ্বংসের মধ্যে থাকবেন না। রব্বুল আলামিন বলেছে, আলা বিযিকরিল্লাহিল মুতমাইন্নিল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টাকা পয়সা থাকলে শান্তি হয় না, শান্তি মূলত কলবের কারণে হয়। আর এই কলব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে, তাহলে ব্যক্তি হয় সুখী, ব্যক্তি হয় আনন্দিত। তাছাড়া ব্যক্তি সুখী হতে পারে না, আনন্দিত হতে পারে না।
তাই মানুষ কল্যাণে থাকবে ততক্ষণ যতক্ষণ কুরআন এবং সুন্নাহর আদলে থাকবে, এর বাইরে গেলে মানুষ অশান্তিতে ভুগবে, এ কথা সুনিশ্চিত। ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, সুন্নাহ অনুসরণ করা জিহাদের চেয়ে উত্তম। উনি অনেক একটি পর্যায়ে যে এই কথাটি বলেছেন, এই কথাটি আবার অনেকে অপব্যাখ্যা করতে পারে, কিন্তু পর্যায়ে একটু হিসাব মানে এই কথাটি একটু হিসাব করতে হবে। তিনি বলেছেন সুন্নাহ অনুসরণ করা জিহাদের চেয়ে উত্তম। কোরআন সুন্নাহ অনুপাতে আপনি থেকে দেখেন, আসলে জিহাদের মতো মনে হবে আপনার কাছে। এটাও একটা বিরাট জিহাদ, যে কোরআন সুন্নাহর আদলে থাকা। মানুষ কত কটূক্তি করে, মানুষ হাজারো কথা বলে, মানুষ হাজারো কথা বলতেছে যে এরা ছাড়া আর কেউ কি ধর্ম বুঝলো না, বিভিন্ন রকম এরকম বাজে কমেন্ট আসবে, কিন্তু তবু আপনি কোরআন সুন্নাহতে আলহামদুলিল্লাহ শান্তি পাবেন। বিভিন্ন রকম কথা, সেই কারণে উনি বলেছেন যে ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন সুন্নাহ অনুসরণ করা জিহাদের চেয়ে উত্তম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দিনের মধ্যে কোনো কিছু ভালো মনে করে গ্রহণ করে, সে আসলে নতুন শরীয়ত তৈরি করলো, সে নতুন ভাবে শরীয়ত তৈরি করলো, যেটা ও মনে করেছে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সঠিক মেসেজ দুনিয়াতে দিতে পারেনি, যার কারণে সে নতুন শরীয়ত চালু করেছে। এরকম অসংখ্য দলে অসংখ্য রীতিনীতি এরকম আছে, যেটা কোরআন হাদিসের আদলে নাই। সেজন্য আপনারা এখান থেকে বের হয়ে আসতে হবে, কোরআন সুন্নাহয় যে আমল আছে এটা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, যেখানে পূর্ব সালাফগণ দাঁড়িয়েছেন সেখানেই তুমি দাঁড়িয়ে যাও। সলফে সালেহিন যে জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে ওখানেই আপনি দাঁড়িয়ে পড়বেন, ওর বাইরে যাবেন না, ওর অগ্রগতি করতে চাবেন না। তার কারণ ওনারা যে থেমে গেছেন জেনে বুঝেই থেমে গেছেন, ওটা জেনে বুঝেই থেমে গেছেন। সেই কারণে এরকম আল্লাহ সম্পর্কে মানুষ হেজিটেশনে আছে, বুঝে না। এরকম স্পষ্ট কোরআন মায়েদের আয়াত আছে, অসংখ্য দলীয় লোক, অসংখ্য দলীয় প্রধানদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা আল্লাহ সম্পর্কেই হেজিটেশনে আছে, বিভিন্ন রকম কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার স্থান হচ্ছে আরশ। বড় বড় দলের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, বড় বড় আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করে দেখবেন, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন, বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে অনেক এরকম বিদআত মানে এরকম অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন। মূলত বেদাতের যে সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাগুলো তো আমরা আসলে দিতে পারলাম না। আমাদের জুমা জামাতের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এটা বলতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী দিনে বলবো আমরা ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত মাইয়াত আমাদের পিতামাতা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ও রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি শিফায়ে আজলা শিফায়ে কামিলা প্রদান করো। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়িদুল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।